থাকে, শুনতে গেলে আমরা বসে থাকতে পারবো না। সেই কথাগুলো শুনলে আমাদের চোখ থেকে জল ঝরবে। প্রথম বিপদ আল্লাহ কাদের দিয়েছেন? নবীদের। সুম্মাল আমসালু ফাল আমসাল। তারপরে নবীদের পরে যাদের স্থান আল্লাহ তাদের জন্য এই বিপদ দিয়েছেন। নবীজি বলছেন ইবতালার রাজুল আলা হাসাবি দীনিহি। তারপরে যারা দিনের উপরে থাকে আল্লাহ যেন তাদের বিপদ দেন। ফাইন কানা দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাউহু। দিনের উপরে যারা কঠিন, দিনের উপরে যারা কঠোর, যারা দিনকে মানার জন্য জীবন পর্যন্ত দিতে যায়, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত আল্লাহর বান্দাদের উপরে যেন কঠিন পরীক্ষা নেওয়া হয়। তারপরে যারা এই রকমের আল্লাহর জমিনে নরমাল ভাবে চলে তাদের উপরে যেন সেই নরমাল ভাবে পরীক্ষা নেওয়া হয়। নবীজি বলেন হে আমার উম্মত শোনো রে, যারা তোমরা পৃথিবীর বুকে দিনের উপরে অটল রয়েছ আর কষ্ট করে আল্লাহর জমিনে তোমরা চলছো মুসিবতকে মাথায় পেতে নিয়ে, আল্লাহর নবীর জবানি আল্লাহর নবী বলেন মা আলাইহি খাতিয়াতুন। যেমনই তোমরা জমিনে চলো তোমাদের গুনাহগুলি এই আল্লাহর জমিনে সব ঝরে যায়। এই জমিনে তোমাদের গুনাহগুলো যদি পড়ে যায়, তোমরা যেন বড় বড় পাপ করেছো, অন্যায় করেছো, এবার এই রকমের দিন কায়েমে তোমরা অটল রয়েছো, যেমন এই জমিনে তোমরা চলবে তোমাদের গুনাহগুলো আল্লাহর জমিনে সব ঝরে যাবে। বিপদ আসুক, বেমারে পড়ে থাকেন, শুধু আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ জানান, জানবেন যে আপনি পরকাল মঙ্গলময় করছেন। আপনার জীবন যেন এই রকমের সুখের জীবন হচ্ছে, আগামী দিনে আপনি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তা সহজ করে নেবেন। শুধু পরকালকে নয়, ইহকালের কথা বলছি। দেখেন কষ্ট কাকে বলে। অনেক ভাইজানের লিস্ট এখানে আমি দেখলাম, যেই ভাইজানেরা হলেন ঠিকাদার, যেই ভাইজানেরা হলেন আজকে পয়সাওয়ালা, আল্লাহ পাক একবারে উনাদের পয়সা দিয়ে দেননি। ওনারা আগে প্রথমে অনেক কষ্ট, অনেক রকমের কষ্ট বহন করেছেন। অনেক অনেক ভাই আমার আছেন মানুষের বাড়ি জন দিয়েছেন, মানুষের সঙ্গে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়েছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সম্মানের জায়গাটা পূরণ করে দিয়েছেন। কারণটা কিসের? আল্লাহ রসুল বলছেন যদি তোমরা কর্ম করো, জীবনে কষ্ট আসে, আর আল্লাহকে ডাকো, সবুর করে যদি জীবন যাপন করতে পারো, তাহলে তোমাদের একদিন এমন সময় আসবে তোমরা রাজপ্রাসাদে বসবে, তোমরা হবে একজন রাজা। দলিল নেন, আল্লাহর কোরআন খুলেন, সূরা ইউসুফ নামে একটি সূরা, আয়াত নাম্বার 90, সেই 90 নম্বর আয়াতের একটু অংশ আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছে, আল্লাহ বলেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমাকে ভয় করল, নিশ্চয়ই যারা আমাকে ডর করল, আর আপদ বিপদ হলো তারপরও যেন সবর করে জীবন যাপন করল, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউযীউ আজরাল মুহসিনিন, আমি আল্লাহ তাদের নেকি গুলো, তাদের আজর গুলো যেন কোনোদিন বরবাদ করে দিই না। এখানে নেকি থেকে তাফসিরে কি নিয়েছেন?
শুধু নেকির পাল্লা ভারী হবে জান্নাতে যাবে এ নয়। এই আয়াত থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বুঝাতে চেয়েছেন, একটু ভালো করে শুনবেন। জীবনে কষ্ট যদি আপনার আসে আর যদি মাথা পেতে মেনে নিতে পারেন, একদিন আপনি কামিয়াব। আজকে এই কুরসেলবাসী জীবনে প্রথম কষ্ট করেছিলেন। আপনাদের মাদ্রাসাটা ছিল কাঁড়ি দিয়ে, বিন্নার বেড়া দিয়ে, পাটখড়ির বেড়া দিয়ে। আজকে সেই মাদ্রাসা যেন শাহনশাহ ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে। শুধু একটা নয়, দুইটা মাদ্রাসা হয়েছে। এটাই হলো আমাদের সবুর বা কষ্টের ফল। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কুয়ায় ফেললো। অনেক কথা লম্বা আমি বলছি না, খালি এইভাবে তাকিয়ে বললেন, ভাইরা আজকে তোমরা আমাকে পড়ে ফেলে দিচ্ছ, একটুকু তোমাদের দুঃখ হয় না? আমার দিকে তাকিয়ে একটু তোমাদের মায়া হয় না? তারা এত বড় নিষ্ঠুর, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ছেড়ে দিলেন। কে ছিল সেখানে? কোনো ভাই ছিল না, কোনো দাদা ছিল না, কোনো গ্রামের মানুষ ছিল না, একাই কুয়ায় পড়ে গেছেন। ওই সময় যেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এত বড় কষ্টে আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নেই। আল্লাহ বলছেন, ওরে নবী এত বড় তোর বিশ্বাস, এত বড় তোর যেন ঈমান মজবুত, যে এই রকমের ধারণা যেন তোমার অন্তর থেকে আসছে। আল্লাহ পাক এমন করে সেই বিপদ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিলেন। এবার বিশাল একটা জায়গায় যেন বাজার হলো, সেখানে বিক্রির পরে বাদশার ঘরে গেলেন। আর যেন বাড়াতে চাই না, আল্লাহ পাক এমন একটা সম্মানের জায়গা দিলেন যে পুরো মিশরের মধ্যে এই রকমের 1 নম্বর চেয়ারের মালিক বানিয়ে দিলে, রাজত্ব দিলেন আল্লাহ। এই কষ্টের ফল, এইটুকু কষ্ট করেছেন তার জন্য তার ফল আল্লাহ দিয়েছেন। আর হাদিসের শব্দ পড়েছি, সব থেকে আসাদুন নাসি বালান আল আম্বিয়াও, আল্লাহ রাসূল বলছেন সব থেকে কঠিন যদি আল্লাহ পরীক্ষা নিয়েছেন নবীদের উপরে, এবার নবীদের পরীক্ষা সব থেকে বেশি হয়েছে। তিনি একজন নবী, দেখেন কুয়ায় ফেলে দিয়ে দেওয়ার পরে আল্লাহ এমন পরীক্ষা নিলেন যে তার বিনিময় আল্লাহ পাক মিশরের তাখতে বসিয়ে দিলেন। সেখানে বসে তিনি এবার রাজত্ব চালাচ্ছেন। কষ্টের সময়, অভাবের সময়, খাবার নেই, বাদশার কাছে গুডাউন ভরা সব মাল। এবার বাদশা এলান করছে, এই রকমের আমার তরফ থেকে দেশবাসীদের রেশন দেওয়া হবে, তাড়াতাড়ি করে তোমরা এসো। ইতিহাস আপনাদের জানা, আল্লাহর কোরআনের কথা বলছি। এবার সবাই চারিদিক থেকে আসছে। যেই ভাইরা এত কষ্ট করে দুশ্মনী করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল কুয়ায়, ওই ভাইরা সবাই সামনে গিয়ে এবার সওয়ালের হাত বাড়িয়ে দিয়েছে। উনি দেখছেন এরা কেউই নয়, এরা হলো সেই আমার ভাই, সেই হলো সেই দাদারা যারা আমাকে নিষ্ঠুরভাবে কুয়ায় ফেলে দিয়েছিল। আজকে তারা আমার কাছে রেশন নেওয়ার জন্য লাইন লাগিয়েছে। আমার দিনী বন্ধু, হে আমার ভাইজান, আমি আপনাদের বলছি, অনুরোধ করে, জীবন চলতে গেলে, জীবন যতদিন থাকবে কষ্ট আমাদের আসবে। আর কষ্টটাকে যদি মাথা পেতে মেনে নিতে পারেন, আপনার জীবন ধন্য হবে। তবে পরের কিছু নিয়ে আপনি আপনার জীবন কোনোদিন ধন্য বানাতে চাইবেন না। পরের কিছু নিয়ে বললাম, আসছে একটা হাদিসকে আপনাদের সামনে তুলে ধরবো। এই কথাটাকে একটু নক করে রাখবেন। কষ্ট হবে নিচে, আপনি নিজে কর্ম করুন, অপরের উপর চাপ দিয়ে কিছু নিয়ে আপনি বাদশা হতে পারেন না। আরেকটা বুখারীর হাদিস শোনাচ্ছি। আজকে ইসলাম আমাদের কাছে কত হাতের মুঠে। আজকে যদি এই রকমের আমরা আল্লাহ রসুলের কাছ থেকে এই বার্তা না পেতাম, তাহলে আমরা মানুষ হয়তো এত কষ্ট বরদাস্ত করতে পারতাম না যত কষ্ট আল্লাহ রসুল নবীরা করেছেন। এটা একটা নমুনা আমাদের।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই উহুদের দিনের থেকে এর থেকেও বেশি কি কোনো ওই রকমের আপনার জীবনে কষ্টের কোনো দিন এসেছে গো নবী? দেখবেন সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, আয়েশা ভালো করে শুনে নে, উহুদের দিনের থেকেও এমন একটা দিন আমার কাছে এসেছিল যখন আমি ইয়ামউবা নামক জায়গায় পৌঁছাই। হে আয়েশা, এই রকমের তোমার কিছুই বংশের লোকেরা যারা সেই জায়গায় আমি যখন তায়েফে পাড়ি দিলাম আল্লাহর এই কালামকে যেন বুলন্দ করার জন্য, ইসলামকে পৃথিবীর মানুষের কাছে এবার প্রচারের জন্য, হে আয়েশা সর্বপ্রথম আমি যখন তায়েফে গিয়ে ঢুকলাম একটা লোকের কাছে গেলাম যার নাম হলো আব্দুল্লাহ বিন কিলাল। আমি তার কাছে গিয়ে ইসলামের এবার দাওয়াত দিচ্ছি। আমার কথা নিল না, এমন করে আমার কথার উপরে তার জন্য ও নিয়ে আসলো। সেই এমন একটা আমার সঙ্গে ব্যবহার করলো যে সেই তায়েফবাসী যেন বাচ্চাদের দিয়ে আমার উপরে আমার গায়ে তারা আঘাত করতে লাগলো। এত বড় আঘাত হলো যে আমার শরীর থেকে এবার খুন বাইতে লাগলো, আমার শরীর রক্তে লহুলহান হয়ে গেল। কেউ নেই আমার পাশে দাঁড়াবে, একজনও নেই। আমি মনের দুঃখে সব মাথা পেতে মেনে নিয়ে সেখান থেকে একটু আমি বেরিয়ে গেলাম, একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটার নাম হলো কারনুস সালিব। সেই জায়গায় দাঁড়ালাম যেটা সবাই আমরা জানি যে ইয়ামানবাসীদের জন্য, নাসবাসীদের জন্য সেটা হলো মিকাত। সেখান থেকে ওনারা হজের মিকাত বাঁধেন, সেখানে আল্লাহ রাসূল দাঁড় হলেন। দয়ার কান্ডারি নবীজি আমার দাঁড়িয়ে আছেন, সেখানে আগে পিছে কেউ যেন নবীর নাই। সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার এক খণ্ড মেঘ এবার ভেসে এসে নবীর মাথার উপরে যেন এবার দাঁড় হয়ে গেল। নবী যেন ছায়া পেয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরছে। অনেক নবীর আমার জন্য কষ্ট হয়েছে। মেঘ এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহর একজন ফেরেশতা নবীর সামনে এসে হাজির, এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পড়বেন। আপনার সঙ্গে যে দুর্ব্যবহার তারা করেছে আল্লাহ সব শুনেছেন, সব দেখেছেন। তবে শোনো ওগো নবী, আমি হলাম এই পাহাড়ের ফেরেশতা। এই পাহাড়ের দায়িত্বের জন্য আমাকে আল্লাহ দিয়েছেন। আমি সেই পাহাড়ের ফেরেশতা নবী গো, তোমার কাছে এসেছি। একবার খালি আমার কথাটা শোনো। ইয়া মুহাম্মাদ যালিকা ফি মাশিতা ইন শিতা আন উদবিকা আলাইহিমুল আকশাবাইন। হে নবী, একবার শুধু খালি তুমি বলো, ওয়াদার করো। তুমি যদি বলো আমি এই পাহাড়ের ফেরেশতা সমস্ত রকমের লোকজনকে যারা আপনাকে কষ্ট দিয়েছেন দুইটি পাহাড় এইভাবে করে নিয়ে এসে একসঙ্গে করে দিয়ে জীবনের মতো তাদের জন্য আমি পিষে গুঁড়ো করে দেব। নবী আমার দাঁড়িয়ে আছেন, জীবনের এত কষ্ট, এত আঘাত, শরীর থেকে যেন খুন বাইছে, তারপরেও আল্লাহ নবীর মুখে এইটুকু কথা বের হলো না। এত বড় নবী যেন সাবির ছিলেন, এত
ধৈর্যশীল ছিলেন। উনি এবার বলছেন, ওরে ফেরেশতা শোনো, আমি নবী যেন আমার কথাটা তোমাকে জানাচ্ছি। বাল আরদু আইখুরিদাল্লাহু মিন আসলাবিহিম ওয়া মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর নবী এবার সুন্দর করে ফেরেশতাকে বার্তা দিলেন, ওরে আল্লাহর ফেরেশতা শোনো, না না না, আমি এই রকমের জন্য অর্ডার দিতে পারি না। কারণ হলো আজকে তারা আমাকে চিনতে পায় না, আমাকে এত বড় কষ্ট দিয়েছে, আমি এত বড় কষ্টে পতিত হয়েছি, আমি এই জন্য এই দোয়া কোনোদিন করব না বা তোমাকে অর্ডার দেব না। হতে পারে আজকে তারা আমাকে চিনতে পায়নি, তাদের মধ্য থেকে এমন সন্তান জন্ম নেবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে এক বলে জানবে, আর আল্লাহর সঙ্গে তারা আর কোনোদিন শিরক করবে না। আল্লাহর হাবিব ধৈর্যের পাহাড় বুকে বেঁধে নিয়ে এই জন্য কথা বললেন। এবার বুঝেন, আজকে যদি নবীর মুখে এই কথা না বের হয়, সবর না করে যদি অর্ডার দিয়ে দিতেন, তাই মরুভূমিতে যেন শ্মশান হয়ে যেত। আজকে খুলে দেখেন ইতিহাসের পাতা, বর্তমানে তায়েববাসীরা যেন এক আল্লাহর প্রেমী। আমার দিনী বন্ধু, আজকে ধৈর্যের ফল আপনাদের এই মাদ্রাসা। তবে আপনাদের অনুরোধ করব, এই হাদিসের, এই কোরআনের তাফসিরে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব, সেখানে সেই কথাটা বলবো যে পরের জিনিস নিয়ে কোনোদিন মানুষ ধনী হয় না, আর পরের জিনিস বরদাস্ত যদি না করতে পারেন তাহলে আপনি সবর করনেওয়ালা হতে পারবেন না। পরের জিনিস কি? এটা হলো সমাজের একটা ব্যাধি, সমাজের একটা বিমার, সমাজের একটা রোগ। বর্তমানে এই রকমের মানুষ আমরা যেন সাবির হতে পারিনি, আমরা ধৈর্যশীল হতে পারিনি, মানুষের জিনিসের উপরে লোভ আমাদের বেড়ে যাচ্ছে। এটা নয় যে আল্লাহ কষ্ট করবো, আল্লাহ তুমি আমাদের দেবে, সেই জায়গাটাতে আসবো। সেই জায়গাটাতে একটা হাদিস আপনাদের তুলে দেব। আজকে আপনাদের এই বুখারী মুসলিমের হাদিসের দোয়াটা আপনাদের করতে বলবো। যদি দোয়াটা করতে পারেন, যত বড় মুসিবত আসুক না কেন, শুধু খালি এই শব্দটা আপনি বের করতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জেনে রাখেন এই শব্দ মুখে বের হবে, আর তার সাথে বলতে পারেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনাকে মানুষের দিকে চেয়ে থাকতে হবে না। একটু শুনিয়ে দিই আপনাদের, কারণ আমি এক দুটো কবিতা আপনাদের শোনাবো। এই কবিতা দুটো এই জন্য শোনাবো, বর্তমান আমাদের বাঙালে আমি ভাবছিলাম আমরা সব থেকে খারাপ মানুষ, আপনাদের বিহারের মানুষ বোধহয় ভালো ছিলেন, কিন্তু আজ থেকে আমি আল্লাহর কসম করে বলছি 20 বছর আগে আপনারা ভালোই ছিলেন, 20 বছর পরে এত কোরআন হাদিস শোনার পরও খারাপ হয়ে গেছে। যদি বলেন কেন? আমার একটা বন্ধু আছে, শোভাগঞ্জ গ্রাম বোধে এই এরিয়াতে হবে, পূর্ণিয়া, এটা কাটিয়ার তো পূর্ণিয়া। তো ওই আমার বন্ধুর বড় দাদা, 8টা মেয়ে। বলছে ভাই, মনে হয় না যে আমরা অপর কেউ, একদম দাদা ভাইয়ের মতন সম্পর্ক। বলছে ভাই আমার 8টা মেয়ে, আল্লাহ আমাকে এত ভালো রেখেছেন, কোনো চিন্তা নেই আমার, আমি 4টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, 1 পয়সা লাগেনি। এবার পরবর্তীতে যদি 1-2 বছর পরে গেলাম, তখন বলছে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে এই রকমের মানুষ জন্ম নিয়েছে। আচ্ছা ঠিক আছে বলছি, এমন মানুষ জন্ম নিয়েছে, এত ক্ষুধার্ত মানুষ দুনিয়াতে বেরিয়ে গেছে, আমি ধারণা করিনি। বলে কেন? বলে 4টা মেয়ে আর আমি বর্তমান বিয়ে দিতে পারছি না, কষ্টে। কিসের কষ্ট? আমরা বলি দান, ডিমান্ড, আপনারা কি বলেন? জায়েজ, তাই তো? একটু হা হু বলবেন। আপনাদের দেশে কি জায়েজ নেন? আপনারা নেন তো? নেন না? আলহামদুলিল্লাহ। গাড়ি নেই,
হ্যাঁ হ্যাঁ একটু খুলে বলছি, ঠিক আছে, তাহলে আরো ভালো লাগবে। এখন বলছেন মৌলানা যে জাহেজ ওরকম বেশি নিয়ে না, এটা করে গাড়ি নে। আচ্ছা গাড়িটা জাহেজের মধ্যে পড়ে না? আমি অনুরোধ করছি, আপনারা ইমানদার এটা পরিচয় দিয়েছেন, আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, যারা এখানে বসে আছেন চট করে একবার হাত দেখিয়ে দেবেন। এই বিয়েতে যারা গাড়ি নিয়েছেন কে কে একবার হাত দেখান। ইমানদারের পরিচয় দেখেন, একটাও নাই, আছে? আর যত বাইক এখানে এসেছে জালসায়, আমার মনে হয় আধা বাইক বোধহয় শ্বশুরের দেওয়া। হ্যাঁ 90% থেকেও বেশি না। আমি একটা কবিতা আপনাদের শোনাবো। এবার শ্বশুরের বাইক আপনারা পেয়েছেন, আর এই বাইকটা পেয়ে আপনারা এখানে খুব আরাম করে এসেছেন। আপনাদের কবিতাটা না শোনালে আমারও কিন্তু মনের মধ্যে শান্তি আসবে না। আমি ইনশাআল্লাহ আপনাদের কবিতা পুরোটাই শোনাচ্ছি, যে যেখানে আছেন একটু ধৈর্য ধরবেন, আশা করি কাজে দেবে। কেন বলছি, এত বড় একটা নেয়ামত আপনি মেয়ে পাচ্ছেন, তার উপরন্ত আপনার বাইক কেন, আপনি কেন? হ্যাঁ খুলে বলছি, দাঁড়ান, যেতে দেন আমাকে। আজকে এই রকমের পুরুষ নামে আপনি নাম রেখেছেন, আপনি হলেন একজন পুরুষ, আপনার পুরুষত্ব আছে। একটা মেয়েকে আপনি পাচ্ছেন জীবনের সঙ্গিনী, যার থেকে আপনার কাছে আর যেন পৃথিবীর বুকে কোনো নেয়ামত হয় না। সেই মেয়েটাকে পাওয়ার পরেও আবার মেয়ের বাবার উপরে এত চাপ কেন আপনার? এত মেয়ের বাবার উপরে ছুরি চালান কেন? খুঁজে দেখবেন, রাজমিস্ত্রির জোগাড়ি করে, মানুষের বাড়িতে জন দেয়, হোটেলে কাজ করে। এবার যখন বিয়ের টাইম হয়ে যায়, দাদু বা নানা যখন বলে হাজি তুমি বিয়ে করবে না, তো বলছে না না বিয়ে তো করব, খুঁজে দেখো যেন একটা ভালো গাড়ি গুলাও হয়। বউ আগে নয়, আগে গাড়ি। আল্লাহর কসম করে বলছি, এই প্রথা আজকে কোথা থেকে চালু হলো? এই বরযাত্রী আজকে কোথা থেকে চালু হলো? এই রকমের আজকে জঘন্যতম আমাদের সমাজে এই রকমের ইতিহাস আমরা পাওয়ার পরেও কেন আজকে আমরা এত নিম্ন স্তরে চলে গেলাম? আমি কয়েকটা কথা আপনাদের বলছি, এই হাদিসটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ, এই দোয়াটাকে কেন্দ্র করে, যে আপনি যদি আজকে পুরুষ মানুষ হন, ধৈর্য ধরেন, এক পয়সা আপনি শ্বশুরের কাছে নেবেন না। একটা গাড়ি শ্বশুরের কাছে জোর করে নিলেন, আল্লাহ আপনাকে তাতে বরকত দেবে না। আর আপনি যদি সবর করে জীবনের নিয়ামতটাকে নিয়ে নিতে পারেন, আর আল্লাহকে যদি ডেকে জীবন যাপন করতে পারেন, আপনার জীবনে কোনোদিন মালের অভাব হবে না। সহিহ মুসলিমের হাদিসের হাওয়ালা দেব। কিন্তু এখন এই বাইকটা সবারই জন্য মনে হচ্ছে ফরজ হয়ে গেছে। এই যে কিছু কিছু জিনিস ফরজ আমাদের জন্য, এই ইসলামের খুঁটি 5টা, তার মধ্যে আমরা জানি আল্লাহকে সাক্ষ্য দেওয়া, তারপরে যাকাত দেওয়াটাও ফরজ যাদের মাল হয়েছে। কিন্তু এখন বর্তমানে ছেলেরা আমরা ভাবছি একটা বাইক নেওয়া আমাদের জন্য ফরজ। বাইক নিয়েছেন ঠিক আছে, আপনি ডিমেন্ড নেবেন না, জাহেজ নেবেন না, ছুঁড়ে ফেলে দিন। আপনার যদি পুরুষত্ব থাকে, আপনি যদি একজন আল্লাহ নবীর উম্মত হন, এই রকমের কোনোদিন অপরের জোর করে কোনো বাইকে হাত দেবেন না। আজকে আপনি এই ইতিকাদ করে যান, 6 মাসের মধ্যে আল্লাহ আপনাকে বাইকের ব্যবস্থা করে দেবে। যদি বলে কি করে, হযরতে জুলাইবিবের হাদিস আপনাদের জানা আছে, খুবই আলোচনা করেছি আমি হযরতে জুলাইবিবের হাদিস, যে এত গরিব, দেখতেও ভালো নয়, বিয়ে করলেন, বিয়ে করে বাড়ি ঢুকলেন, খাবার যখন নেই বাড়িতে, নফল ইবাদত করেন, আল্লাহকে রাজি করার জন্য তারা নামাজ পড়েন, আল্লাহ পাক এত বড় যেন রাজি হয়ে গেলেন। সেই সময় বলা হচ্ছে আনসারীদের মধ্যে আল্লাহ এত ধনমাল দিয়েছিলেন যে জোলাই বিবির স্ত্রীর মতো কেউ যেন দান সাদকা করতে পারতো না। আজকে এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আর যুবক ভাই, আপনারা আমরা সবাই আজকে জাহেজ নিয়ে আর শ্বশুরকে এই রকমের মাথায় চাপ দিয়ে শ্বশুরের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি।
পরের বাবার গাড়ি তো গায়ে লাগে না, লজ্জাও লাগে না। আপনি যে বাইকটা চালাচ্ছেন, শ্বশুর ঘরে ঢুকছেন, আপনার আদব কায়দাও পর্যন্ত হারিয়ে ফেলেছেন, আপনার বাইক চালার কায়দাটাও যেন নেই। কবিতাটা নোট করবেন। যদি নিজের কামাই করা গাড়ি হয় তাহলে ওই গাড়িটা খাল উঁচাতে আপনি এত উড়াবেন না। আর যদি শ্বশুরের দেওয়া গাড়ি হয়, আপনার কোনো রকমের